এটা তো পজিটিভ, এটা হতেই পারে না। এতগুলো ছবি একই দিনে মানে ঈদ উপলক্ষে, যেমন দেখেন আমরা ফেব্রুয়ারি মাস থেকে বসে আছি, কোনো ছবি ছিল না। তাহলে ফেব্রুয়ারি মাস থেকে ঈদ পর্যন্ত যে গ্যাপটা, এর মধ্যে যে কোনো একজন আসতে পারতো না। আসলে পরে তো আমরা একটা রেজাল্ট পেতাম যে একটা, যেমন ইয়েতে কী বলে কাজল রেখাও তো এমন একটা ছবি যেটা ঈদের আগেও আসতে পারতো। আর এগুলো তো সিঙ্গেল হলের ছবি। এখন সিঙ্গেল হলে কাজল রেখা তো অ্যাকচুয়ালি সিঙ্গেল হলে মফস্বলে ভালো যেত। হ্যাঁ, না এইভাবেই একসঙ্গে এতটা ছবি আসা তো মানে কাঙ্ক্ষিত না। আর যেমন এমন হতো যে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের টানা ছবি আছে, কোনো গ্যাপ পাইনি, তারা কোথায় যাবে। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে তো আমরা হল বন্ধ করে বসেছিলাম, তখন কোনো ছবি আসে নাই। এর ভিতরে তো অনেক ছবি আছে যেটা সিঙ্গেল স্ক্রিনে চলার মধ্যে। কাজল রেখা তো সিঙ্গেল স্ক্রিনের ছবি, এটা ফোক ছবি। এটা মানে ওইসব হল যে ভালো চলতে সঙ্গে সঙ্গে সিনেপ্লেক্স আমরাও চালাতাম, আমার বউকে চালাতাম, এখানে লাইনে চলতো বা স্টারে চলতো, সব মোটামুটি একটা ব্যবসা করতো। কিন্তু তারা সব ওই ঈদে এসে কী হলো, সিঙ্গেল স্ক্রিনগুলো সব বুক হয়ে গেলো রাজকুমার দিয়ে। আর এই ধরনের ফোক ছবি আরও ছবিগুলো শুধুমাত্র সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে বেস করে তারা ঈদে রিলিজ করতেছে, করে নিজেরা একটা ঝগড়াঝাটি ক্ল্যাশ করে এর মধ্যে থেকে ছবিগুলোকে কিল করে দিচ্ছে। কিছু 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 আমরা তো ধরেন এতদিনের ফিল্ম ব্যবসা আমরা দেখি যে একটা ছবি দর্শকরা মোটামুটি ছবি হলে বলে না ঠিক আছে ছবিটা ভালোই, কিন্তু এখন কম্পেয়ার করতে যায় যদি আরেকটা ভালো ছবি পায় তখন ওই ছবি তো কিল হয়ে যাবে। এখানে হচ্ছেও তাই। এবং এতে শুধু প্রডিউসাররা তাদের নিজের ক্ষতি করছে না, আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতি করছে। আমাদের সিনেমা হল মানে মানে বৃদ্ধি করার যে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, আমরা যে সিনেপ্লেক্স করার, তারপর হল সংস্কার করার, এটা তো হল মালিকরা হতাশ হয়ে যাচ্ছে। এগুলো তো ট্রেডের জন্য খুব ভালো হচ্ছে না, এগুলো ফিল্মের জন্য ভালো হচ্ছে না। এদিক থেকে বরঞ্চ ইকবাল সাহেবকে ধন্যবাদ দেবো যে উনি যে মানে পিছাই গেছেন। পরবর্তী দেখবেন যে উনি ব্যবসা ভালো করবেন। একটা বিষয় কথা প্রচলিত আছে, অতিমারির পর প্রচলিত ভাবছে ঈদ ছাড়া সিনেমার হাইপ ওঠে না। তারা বলে আসলে যে আমরা সিনেমা যত টাকা দিয়ে বানাই, হ্যাঁ, শেষে গিয়ে এটার প্রমোশনে আমাদের কোনো টাকা থাকে না, আমরা প্রমোশন করি না, এবং সিনেমাটা কিন্তু বানানো পর্যন্ত আমরা করেছি। এবং যে হলে মুক্তি দেওয়ার জন্য যে ফলগুলো সেগুলো থাকে না। তাই এটা কি সিনেমা বানানোর জন্য একটা অদৃশ্যতা? তাহলে আমি প্রমাণ দিই। হাওয়া ঈদে আসে নাই, তা হাওয়া কীভাবে ব্যবসা করলো? শাহরুখ খানের জওয়ান তো ঈদে আসেনি, কীভাবে ব্যবসা করলো? পাঠান তো ঈদে আসেনি, পাঠান 3 মাস পরে রিলিজ হচ্ছে, ইউটিউব তারপর নেটফ্লিক্স হয়ে যাওয়ার পরেও তাও একটা ব্যবসা করছে। তাহলে ঈদেই হলেই যে ছবি চলবে আর ঈদ ছাড়া চলবে না, এটা একদম মানে ফেক কথা একটা। মানে এটা হচ্ছে একটা মানে আমাকে ঈদে আসতেই হবে, ঈদ হলে আমি রিস্ক ফ্রি, কিন্তু ঈদে হলে সে যারা বেশি রিস্কে পড়ে যাচ্ছে সেটা সে বুঝতেছে না। এটা তো মনে করেন সিঙ্গেল স্ক্রিনের দর্শক মাল্টি স্ক্রিনে যায় না, সিঙ্গেল স্ক্রিনের দিন শেষ। আপনি কি মনে করেন? না, সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে যদি সংস্কার তারা না করে, সিঙ্গেল স্ক্রিন কিন্তু আমারটাও, আমার মধুবনে কিন্তু সিঙ্গেল স্ক্রিন, আমি এখনও মাল্টিতে যাইনি, কারণ মানে যাওয়ার আমি জায়গা রেখেছি, সব কিছু ইচ্ছা আছে, কিন্তু এই যে ট্রেডের কোনো আমি পাচ্ছি না যে এটা কি ঠিকমতো চলবে, নাকি কেউ এসে আবার ইন্ডিয়ান ছবি বন্ধ করবে, কেউ এসে এই করবে সেই করবে, মানে কোনো মানে একটা বিশৃঙ্খলা অবস্থা যাচ্ছে। ট্রেডে কিন্তু কাণ্ডারিবিহীন একটা ট্রেড চলছে, যে ট্রেডে কোনো মানে লিডারশিপ নাই, কোনো সেক্টরে নেই, দলাদলি রেশারেশি এসব চলছে। এখন এই জন্য আরও যে আমি স্ক্রিন দু একটা করবো, এই ইনভেস্টমেন্টের সাহস পাচ্ছি না। কিন্তু এই জন্য বলছি মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনের যেমন আমারটা সংস্কার করে আমি এটা একটা সিনেপ্লেক্সের প্যাটার্নে নিয়ে এসেছি। এইরকম করে যদি প্রতিটা ডিস্ট্রিক্টে যদি একটা করে যদি এরকম হল হয়, তাহলে এই ব্যবসা টিকে যাবে। আর আমি যদি মনে করি যে আমি ঈদে প্রিয়তমা পাচ্ছি, আমি রাজকুমার মতো ছবি পাচ্ছি, আমি ব্যবসা করে মানে এত মার কাটকাট করলাম, আমার এই হল দিয়েই চলবে, তাহলে ওই তাদের ওই ঈদেই হল খুলতে হবে। তাছাড়া অন্য সময় তারা এই যেমন জওয়ানে তারা ভালো ব্যবসা করতে পারেনি সিঙ্গেল স্ক্রিন অনেক জায়গায়, ডিউ টু হলের পরিবেশ। তথ্যমন্ত্রী 1000 কোটি টাকা তথ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে উনি আগামী 2 বছর সময় চলছে, এই গত 3 তারিখ থেকে সামনে 3 তারিখ পরের 3 তারিখ 5 বছরের হ্যাঁ, উনি বলছেন এর মধ্যে সিনেমা পাল্টে দেবে, নিজে দায়িত্ব নিয়েছে, এটা ঘোষণা দিয়েছে। তার কথায় কতটা আশাবাদী করেন? ওনার প্রোগ্রামটা তো আমরা জানি না, উনি কীভাবে বদলে দেবেন
ওই 1000 কোটি টাকার যদি চিন্তা করে করেন তাহলে আমার মনে হয় এটা বাস্তবায়িত মানে হওয়া খুব কঠিন, কারণ এই লোনটা কেউ নিবে না। এই লোনটা পরিশোধ করা এবং মানে ইন্টারেস্ট, মনে করেন ইন্টারেস্টও নাই, আমাকে 8 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আমার মাসে যে ইনস্টলমেন্টটা দাঁড়াবে 3 কোটি টাকার নিচে একটা সিনেমা হল আমাকে মানে মডিফাই করা যায় না। তো সেই ক্ষেত্রে আমার যেটা ইনস্টলমেন্ট আসবে সে আমার কন্টেন্টের কোনো নিশ্চয়তা নাই, এই একটা। তারপরেও আমার যদি মনে করেন যে ফুলের মানে ওইরকমভাবে ফ্লো থাকে, তারপরেও যে ফিগারটা আমাকে দিতে হবে সেটাও হল মালিকরা দিতে পারবে কি না, এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা হল মালিকরা নিচ্ছে না, আর ব্যাংকও দিচ্ছে না। ব্যাংকের ওখানে একটা ইয়ে করা আছে যে এই টাকা পরিশোধ করতে হল মালিক পরিশোধ না করলে ব্যাংকের যে টাকাটা বাংলাদেশ ব্যাংকে জমা আছে সেই টাকাতে কেটে নেবে। তো মানে অনেক অনেক সিনেমা হল আছে যে ল্যান্ড ভ্যালু মানে এটার সঙ্গে মানে যায় না। লোন নিতে গেলে যে ল্যান্ড ভ্যালু যে রেশিওটা, সেই রেশিওটা হয়তো মেলে না, সেক্ষেত্রে অনেকে নিতে পারছে, অনেক সমস্যা করতে হবে। এখন সরকার যদি এটাকে বলে যে আমরা এভাবে সাজায় দিচ্ছি, তোমারটা যেভাবেই হোক তুমি মাসে মাসে 1 টাকার ছবি লাগবে, 10,000 20,000 করে আমাদেরকে দিতে থাকবা, তাহলে একটা অন্য রাস্তা হতে পারে। কিন্তু এখন তথ্য প্রতিমন্ত্রী মহোদয় যে এখন কীভাবে এটা 2 বছরের মধ্যে পাল্টে দিবে, এটা কিন্তু এখন উনি ক্লিয়ার করেন নাই, উনি আমাদের এটা ক্লিয়ার। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।